ভোরের আলো ফুটলো যদি আমার মাম্মামের চোখ খুলল। সেই যে চোখ খুলল, আর কোনো মতেই তাকে ঘরে রাখা যায় না। বাইরের দিকে তাকিয়ে বসে থাকে দরজার দিকে, কখন দাদু ভাই বা ঠাম্মি ডাকবে, তারপর তাদের সাথে বাইরে যাবে। আর এখন তো বাচ্চা মানুষ চোখও হয়েছে, বাইরে যাওয়ার জন্য উদ্বেগ হয়ে থাকে। ঘরের মধ্যে মোটেও আটকা পড়ে থাকতে চায় না। কিন্তু কি করা যাবে বলুন তো? এখন ওয়েদারটা এতটাই খারাপ যে কি বলবো, রাত্রে রাত্রে বৃষ্টি হচ্ছে আর সকালে ঠান্ডা বাতাস বইছে। আর জানেন তো, আমাদের এই বাড়ির চারপাশটা না একটু খোলামেলা, আর সামনেই একটা দিঘির মতো আছে, বড় পুকুর বলা যেতে পারে। তো ওর জল হাওয়াটা আসে, এত গা শীত করে নিজেদেরকে। আর ও তো বাচ্চা মানুষ, ও তো নিতেই পারবে না, ও তো ঠান্ডা লেগে যাবে। এমনিতেই মামাবাড়ি থেকে আসার পর এত ঠান্ডা লেগেছে যে কি বলবো, কোনো মতে একটুখানি কমেছে। ঠান্ডার ওষুধ টষুধ খাইয়ে, সিরাপ খাইয়ে তো যা কমেছে। তো এখন মেয়ে তো মানে কি বলবো, ঘুম থেকে উঠে যাওয়ার পর আর মানে শুয়ে থাকবে না, সেই কান্নাকাটি করবে, হু হু করবে। তো কি করব, কাজ করলে কখনো মামুনি ধরলে আমি কাজ করি, আবার কখনো আমি ধরলে মামুনি কাজ করে। না খেলে না, একদমই বলবো না, খেলাও করে, আবার তার মধ্যে কান্নাকাটিও করে। কেমন আছেন সবাই? অনুসরণে আমাদের সকলকে স্বাগত। তো এই যে রুমটা একটু গুছিয়ে নিলাম। মহারানী উঠেছেন অনেকক্ষণ, প্রায় 5টার সময় উঠেছে। তখন থেকে বাইরে বের করা যায়নি, এত বাতাস দিচ্ছে, তো ঠান্ডাটাও লেগেছে ওর একটু। তো এই মামুনির কাছে ছিল, মামুনি চা খাচ্ছিল নিয়ে, আমি একটু রুমটা গুছিয়ে নিচ্ছিলাম। দিয়ে এই যে এখন একটু ঘুম পাড়াবো, একটু ঘুমাবে, খুব খুব করছে, একটু ঘুমাবে, একটু ঘুম পাড়াবো, নিজেই উঠে যাবে, নিজেই উঠে যাবে, নিজেই উঠে যাবে। এই যে এইটা আমার মহারানী, এইটা আমার মহারানী, আমার নাচ লক্ষ্মী। তো ঘুম পাড়িয়ে দিই, দিয়ে অনেক কাজ বাজ আছে করবো, আপনাদের সাথে গল্প গুজব করবো। তো মাম্মাম ঘুমানোর জন্য খিটখিট করছিল, এই যে ঘুম পাড়িয়ে দিয়েছি, এরপরে আমি আমার কাজ ধরবো। তো রুমে চলে আসলাম। আগে না আমি রুমটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর মহারানীর যা কান, একটুখানি শব্দ যদি কানের মধ্যে যায় ব্যাস উঠে যাবে। তো রাত্রেবেলায় যখন ঘুমায় কানের সামনে ঢাকঢোল পিটালেও উঠবে না, কিন্তু এই দুপুরে বা সকালের দিকে ঘুমালে ও একটু শব্দ করে, একটু ছুঁচ পড়ার শব্দ পড়লেও ও কিন্তু উঠে যাবে। তো প্রথমে আমি রুমটাকে একটু ঝাড়ু দিয়ে নিলাম, তারপরে মুছে নিয়েছিলাম। তো হচ্ছে ও ঘুমাচ্ছে, এখন তো খাওয়ানো হয়নি, সেই সকালেই খাইয়েছিলাম। তো একটু পরেই উঠে যাবে, তারপরে ওকে আবার খাওয়াতে হবে। তো যখন ও ঘুমায় তখন আমি ফটাফট সব কাজগুলো সেরে নিই, নাহলে ও শুয়ে থাকতে চায় না। এরপর দুয়ারের মধ্যে যদি শুইয়ে দেওয়া হয় তাহলে কাউকে না দেখতে পেলেই কানকাই করবে। তো এদিকে মামুনি না বাইরেতে বসে একটু আনাজপাতি কাটছিল, যেহেতু আমার দুয়ারটা মোছা বা ঝাড়ু দেওয়া হয়নি। তো একটা দিদি এসেছিলো, আমাদের গাছ সবেদার গাছ আছে সবেদা কুড়াতে, তো তার সাথে গল্প করতে করতে কাজ সারছিলাম। আর এই যে মামুনি আনাজ কাটতে বসেছে, এখন বাবা গেছে বাজারে, তো বাবা না আসা পর্যন্ত এখন সব আনাজপাতি কাটা হবে না, কিছু কিছু কাটা হয়েছে, আবার বাবা আসলে আমি হয়তো কিছু কিছু কেটে দেব। তো আজ এই যে আমি একটু বাইরেটা ঝাড় দিয়ে নিলাম। মামুনির এখানে আনাজ কাটা হয়ে গেছে, আনাজগুলো নেওয়া হয়ে গেছে, কিন্তু এই যে এখানে এখনও এই ঝোড়াগুলো রাখা রয়েছে, আলু টালু রাখা রয়েছে, ওগুলো একটু তুলে দেবো। তার আগে আমি এই দিকটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। তো কখন মাম্মাম উঠে যাবে আর কাজ সারা হবে না। আর জানেন তো, আমাদের এই উঠানটা মাটির, এখনও পর্যন্ত সান দিয়ে ঢালাই করা হয়নি, হবে পরে। তো আমি ওই জন্য একটু ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আর মামুনি সকালে নাতা দিয়েছিল, তো মাটির যেহেতু নাতা তো মাঝে মাঝে দিতেই হবে। তারপরে আমি চলে আসলাম, এই যে মাম্মামের জামা কাপড়গুলো আগে কেচে নিই। এইগুলো কাচা হয়ে গেলে, মেলা হয়ে গেলে না মনে হয় যেন অনেকটা ফাঁকা হয়ে গেছে। আর যেহেতু আমি না আগের দিনকে ওকে প্যাম্পাস পরিয়ে রেখেছিলাম, তাই জন্য বেশি কাঁথা টাথা ভিজেনি, শুশু করেনি, তাই অল্পই ছিল। তো ওগুলোকে ভিজিয়ে রেখে আর কিছু এই যে বাসন ছিল সেগুলোকে আমি একটু ধুয়ে নিচ্ছিলাম। তারপরে মামুনি আনাজগুলো কাটা হয়ে গেছে, আমাকে বললো একটু ধুয়ে নিতে। তো আমি সেই বাসনগুলো ধুয়ে নিয়ে আনাজগুলো ধুয়ে দিলাম, তারপরে জামা কাপড়গুলো কাচবো।
সত্যি কথা বলতে কি জানেন তো, বাপের বাড়িতে যখন ছিলাম মাও না আমাকে বেশি জল ঘাঁটতে দিত না, এই বাসন টাসন ধুতে দিত না, তো ওই কাঁথা কাপড় কাচতে দিত না। ঠিক এখানেও না মামুনি আমাকে বেশি জল ঘাঁটতে দেয় না। বেশি বাসন টাসন ধুলে বলে যে ছেড়ে দাও, ছেলের ঠান্ডা লেগে যাবে, তোমার ঠান্ডা লাগলে। কাঁথা কাপড়গুলোও না বলেছিল ভিজিয়ে রাখবে, আমি কেচে দেবো। কিন্তু একটা মানুষ সারাদিনে সংসারে একটার পর একটা কাজ করে যাবে আর আমি বসে বসে দেখবো শাশুড়ি মা বলে, সেটা কিন্তু আমার বেলায় হয় না। আমি পারি না। নিজের মায়ের বেলায় যেমন মায়া করি তেমন আমার শাশুড়ি মা মানে আমার মামুনির বেলাতেও আমি মায়া করি। সারাদিনে কোনো কাজই আমাকে সেরকম করতে হয় না, শুধু বাচ্চার দেখাশোনা ছাড়া। তাহলে বলুন তো, বাড়ির টুকুটাকু কাজগুলো না করে আমি কীভাবে অকৃতজ্ঞের মতন বসে থাকি? হয়তো অনেকে ভাববে মেয়েটা কোনো কাজ করে না। কিন্তু না, আমরা মিলেমিশে সব কাজই করে নিই। কখনো মামুনি ফাঁকা থাকলে আমার কাজগুলো করে দেয়, আবার আমি কখনো ফাঁকা থাকলে মামুনি টুকুটাকু কাজে আমি হেল্প করে দিই। তো এই যে আমার কাঁথা কাপড়গুলো না সব ধোয়া হয়ে গেছে। তো আমি এখন সার্ফ দিয়ে, হালকা সার্ফ দিয়ে একটু কেচে নিয়েছি। তারপরে ভালো করে ধুয়ে নিয়ে তারপর কিছুক্ষণের জন্য আমি ডেটল জলে ভিজিয়ে রাখি। তো এটা আমার মাও করতো ওখানে বাপের বাড়িতে। তো মায়ের দেখে দেখে আমি এখানেও তাই করি। তো এই যে আমার সব ধোয়া হয়ে গেছে। এরপরে একটুখানি ওই মিনিট 15 মতন আমি একটু এগুলোকে ভিজিয়ে রাখি। তারপরে জল ঝরিয়ে তারে মিলে দিই। আজকে যেহেতু বেশি কাপড় চোপড় নেই, বেশি কাঁথাও নেই, জামা কাপড়ও নেই, আমি আজকে আর ছাদে মিলতে যাব না। এই যে আমাদের উঠানেতেই একটা তার টাঙানো আছে, ওখানে দিয়ে দেবো। আবার একটু বাড়ির পাশের দিকেও একটা জায়গা আছে, বাঁশ দিয়ে একটু তারের মতন করা আছে। তো সেখানেতেও কিছু কিছু কাপড় জামা মিলে দেবো। তো ছাদে মেলা থাকলে না মানে আনতে যেতে সময় হয় না, কিন্তু এখানে চোখের সামনে থাকলে একটু উল্টাতে পারি, আবার তাড়াতাড়ি শুকিয়েও যায়। তো এই যে আমি ক্লিপ দিয়ে আটকে দিচ্ছি, বীভৎস হাওয়া দিচ্ছে, দেখুন না গাছের পাতাগুলো নড়ছে, দেখে বোঝা যাচ্ছে। এই যে আমাদের না এই যে রান্নাঘরটা হয়েছে, রান্নাঘর আর ডাইনিং, তো কাজ হয়েছে, ছাদ ঢালাই হয়েছে, এখনও মাজার কাজ কমপ্লিট হয়নি। তো হবে, ছাদ ঢালাইয়ের ওই বাঁশ টাশগুলো খোলা হয়ে গেলে হবে। তো এদিকে আমি রুমে চলে আসলাম। মেয়েটা না আবার কখন উঠে গেছে, আমার কাঁথা কাপড় কাচা হয়নি, মেয়ে উঠে গেছে, মামুনি নিয়ে বসে আছে। তো আমি এই যে রুমটাকে একটুখানি মুছে নিচ্ছি। বাকি ঘর, তারপর দোয়ার, এগুলো না মামুনি সকালবেলাতেই ঝাড়ু দিয়ে মুছে নেয়, তবুও আমি আরেকবার করে ঝাড়ুও দিয়ে দিই যেহেতু নোংরা হয়। আর এই যে আমি একটু মুছে নিচ্ছি। বাচ্চার ঘর প্রত্যেক দিন ফিনাইল দিয়ে মোছাটা উচিত, যাতে মাছি মশা বেশি না হয়। তো এই যে আমার মোছা হয়ে গেল। আর এদিকে বাবাও বাজার নিয়ে চলে এসেছে। জানেন তো, আজকে আমাদের আলু পটলের তরকারি হচ্ছে, শুশুনি শাক ভাজা হচ্ছে, মাছের ঝাল হবে, আর এটা হবে খাড়া আলু বেগুনে। বাবার খুব খেতে মন গেছে, তো খাড়া আলু ডাঁটা বড়ি বেগুন দিয়ে একটা ঝোলের মতন হবে। এই এই তরকারিটা আমার শাশুড়ি মা মানে মামুনি একটা ভাজা মশলা দেয়, আমার না খুব খেতে ভালো লাগে। এই তরকারিটা আবার আমাদের ওখানে যখন মা বানায়, কিন্তু এই ভাজা মশলাটা দেয় না, ওই ভাজা মশলাটা আবার দেয় শুক্তোতে। আমাদের এই মা যেটা বানায়, মানে মাও বানায় এখানে, শাশুড়ি মাও বানান ওই শুক্তো। আমাদের কিন্তু এখানে কেউ সাদা শুক্তো খায় না, সাদা শুক্তো বা দুধ শুক্তো কেউ খাবে না, তাই জন্য আমাদের এখানে শুধু হয় মশলা দেয়া শুক্তো। তো ওই শুক্তোটা মা এত সুন্দর বানায় না, আমি যখন ছিলাম বাপের বাড়িতে আমি বেশিরভাগ দিনই মাকে বলেছি, মা একটু শুক্তো বানাও না, তুমি যেরকম করে শুক্তো বানাও। ওই স্বাদটা আমি এই খাড়া আলু বেগুনের তরকারিতে এখন পাচ্ছি, এই মশলাটা আমার মা দেয় না। তো এই যে আপনাদের সাথে গল্প করতে করতে আমার প্রায় কাটা হয়ে গেছে। তো মাম্মাম এখন আছে আমার ভাসুরজির কাছে। তো ভালোই হয়েছে, আমি তখন বাড়ির কাজগুলো টুকুটাকু করে নিই। এই যে বাটি চামচগুলো ফুটাতে দিয়েছিলাম, ফুটানো ছিল, তারপর আর নিয়ে আসা হয়নি গ্যাসের ওখান থেকে, এই যে এখন নিয়ে এসে রাখলাম। আর মাম্মামকে তারপর স্নান করিয়ে দিয়েছিলাম, ওই জিনিসপত্রগুলো বাইরেই সব পড়েছিল, তুলতে সময় পাইনি, তাই জন্য তুলে গুছিয়ে মেয়েটাকে রাখলাম। স্নান করানো হয়ে গেছে, মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, খাওয়া হয়নি, না খেয়েই ঘুমিয়ে গেছে। তো আবার উঠলেই কাঁদবে। তো আমি স্নানটা করে আসি, এসে মেয়েকে যদি উঠে যায় খাওয়াবো, তারপর আমি খাওয়া দাওয়া করবো। তো খুব ঘুম পাচ্ছে, শরীরটা এত ক্লান্ত লাগছে, ঠান্ডা লেগে গেছে যে কি বলবো, এত ঠান্ডাটা একদম কমছে না, এত ওষুধ খাচ্ছি, সিরাপ খাচ্ছি, কিছুতেই কমছে না, মেয়েটারও ঠান্ডাটা কমছে না। তো যাই স্নানটা সেরে আসি, তারপরে এসে মেয়েকে খাওয়াবো।
এই যে মাম্মামকে ঘুম পাড়িয়ে এখন মশারি দিয়ে দিয়েছি। তো মামুনি গেছে একটু দোকানে মানে আমাদের একটি মুদিখানার ছোট্ট দোকান আছে, তো একজন দোকান নিতে এসেছেন, তাকেই দিতে গেছেন। তো মামুনি না আসলে তো আমি যেতে পারবো না, কারণ ও উঠে গেলে ভয় খেয়ে যাবে, কান্নাকাটি করবে। তো মামুনি আসুক, তারপরেই স্নান করব। এখন আমি স্নান করে রুমে চলে আসলাম। তারপরে মুখে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি আর চুলটা ছাড়িয়ে একটু সিঁদুর পরে নেব। তারপরে সারাদিন আর সময় পাই কি না পাই তার ঠিক নেই। তো আমাকে না বিয়ের পরই আমার বাড়িতে সব বড়রা বলেছিলেন যে স্নান করে আসার পর এগোস্ত্রীদের মাথায় সিঁদুর লাগিয়ে তারপরেই না খাবার খেতে হয়। তো সেই মতোই আমি কাজ করি। আমি প্রতিদিন স্নান করে এসে চুল ছাড়িয়ে আগে সিঁদুর পরি, সিঁথিতে কপালে টিপ পরি, তারপরে খাবার খাই। তো এই যে আমি এখন সিঁদুর পরে নিয়েছি। আর জানেন তো আমি না কাজল পরতে ভীষণ ভালোবাসি। হয়তো আমার মতন সব মেয়েরাই কাজল পরতে ভালোবাসে। চোখে একটু কাজল লাগালে না ভালো লাগে, নাহলে যেন কেমন চোখগুলো একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগে। তো আমি এই যে একটা টিপ পরে নিলাম। ভীষণ জোর খিদেও পেয়ে গেছে। তো এরপর খাবো, খেয়ে তারপরে মাম্মা তো উঠে গেছে, মাম্মাকে খাওয়াবো। তো এই যে আর আমি জানেন তো শাড়ি পরে না একদম সামলাতে পারি না। তাই জন্য বিয়ের পর থেকে যখনই আমি শাড়ি পরি তো এরকম করে পিন করে নিই। তো তাহলে আমার সুবিধা হয় কাজ করতে। তো এই যে মাম্মামকে এবার ওষুধ খাওয়াবো। আমারও চান খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এবারে আমার মাম্মাম বুড়িকেও খাওয়ানো হয়ে গেছে। ওষুধটা খাইয়ে দেবো, দিয়ে দেখবো আর আবার ঘুমায় কিনা। তখন তো ঘুমটা ভালো হয়নি, তো আর একবারটি ঘুম পাড়িয়ে দেবো। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।